পনিরের আরেকটা নিউ রেসিপি নিয়ে এসেছি। আর এই জন্য আপনাদেরকে এই উপকরণগুলো দিতে হবে। এই যে কিছু পনির কেটে রাখা হয়েছে, তার সঙ্গে পোস্ত ভিজিয়ে রাখতে হবে, কিছু গোলমরিচ লাগবে, লঙ্কা কি লঙ্কা বা কাঁচা লঙ্কা এবং আদা দিতে হবে, আর তার সঙ্গে কিছু বাদাম নিতে হবে। শুকনো কড়াই গোলমরিচগুলোকে রোস্ট করে নিতে হবে ফার্স্টে। তো আমার গোলমরিচগুলোকে রোস্ট করে শিলনোড়াতে বেটে নিচ্ছে, আপনারা চাইতে মিক্সিতেও বেটে নিতে পারেন। এরকম ওই গোলমরিচগুলো পড়ে গেল, তো সরি আমার মা এগুলোকে শিলনোড়াতে বেটে নিচ্ছে, আপনারা চাইতে মিক্সিতেও বেটে নিতে। তো এরপরে আপনাদেরকে গোলমরিচগুলোকে গুঁড়ো করে নিয়ে নিতে হবে। এইরকম আমার মা গুঁড়ো করে নিয়ে নিল, তো তোমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। এবারে কড়াইটাকে এই যে হাই ফ্লেমে তাতিয়ে নিতে হবে। এরপরে আপনাদেরকে যদি এর তেজে যায় একদম, তাহলে আপনাদেরকে কড়াই তেল দেওয়ার পরে আপনাদেরকে কড়াইয়ে পনির দিতে হবে। দেখো পনিরটা ভাজছে, সবগুলো পনির আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো পনির দিতে হবে। তো পনিরটাকে আপনাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদেরও অনেকগুলো পনির লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন সবগুলো পনির ভাজা হয়ে যাবে। শুধু একটু ঠান্ডা জলে লবণ দিয়ে পনিরগুলো ভিজে যায়, তাহলে আপনাদেরকে পনিরগুলোকে যদি ভেজে যায় তাহলে আপনাদেরকে পনিরগুলোকে নুন জলে মধ্যে ডুবাতে হবে। মশলাটা করার জন্য আপনাদেরকে এই যে কিছু কাজু ও কিছু চীনাবাদাম দিতে হবে। একবারটাতে আমরা বাদাম এবারে বলে দিচ্ছি কাজু বাদাম আর চীনাবাদাম দিতে হবে। এরপর আপনাদেরকে কাঁচা লঙ্কা দিতে হবে আর আদা দিতে হবে। আপনাদের আগের ভিডিও রাখা পোস্তগুলোকে দিতে হবে। ওই সব জিনিসগুলো যেগুলোকে আপনি মিক্সিতে ঝেড়েছিলেন ওগুলোকে ভালো করে গ্রাইন্ড করে দিতে হবে। এরপরে আপনাদেরকে কড়াইয়ে দারচিনি ও গোটা এলাচ ফাটিয়ে দিতে হবে। ভাজিয়ে এরপরে যে গ্রাইন্ড করে আপনারা যে মশলাটাকে পেলেন সেটাকে আপনাদেরকে কড়াই দিতে হবে। মিক্সি ধোয়া জলটাকে আপনাদেরকে কড়াই দিতে হবে এবং আপনাদেরকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে কাঁচটা গন্ধ না বেরিয়ে যায় ততক্ষণ আপনাদেরকে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে স্বাদ মতো লবণ ও চিনি অ্যাড করতে হবে। এই যে লবণ অ্যাড করলো, তো আমাদের কাছে চিনি নেই, তা এই চিনিগুলো ফুরিয়ে গেছে, তার জন্য আমরা জাবরি গুড় অ্যাড করছি। মশলাটাকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। তো এরপরে আপনাদেরকে কড়াইয়ে টক দই দিতে হবে। এরপরে আপনাদেরকে জল অ্যাড করতে হবে।